আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবাই বানাইবো ঘুগনি আর জিরা রাইস, আমাদের ফেভারিট খাবার। ওই জন্য কালকে রাত্রি কাবলি চানাগুলারই ভিজায় রাখছে, প্রায় 100 গ্রামের মতো কাবলি চানা হইব, ওইটারই ভিজায় রাখা হয়েছে কালকে রাত্রে। তারপরে ভিজায় রাখার পরে তারপরের দিন সকালে উঠে বাবা ফার্স্টে কড়াই রসুনগুলা কাটটা নিছে, আর পেঁয়াজ কাটা নিছে, আর টমেটো কাটা নিছে, আর তারপরে এই গরম মশলাগুলা কুকার বসাইয়া তার মধ্যে তেল দিয়া গরম মশলাগুলা দিয়া দিছে। গরম মশলা দেওয়ার পরে তারপরে কুচি কুচি করে কাটা রসুনগুলা তার মধ্যে দিয়া দিতে লাগবে। দিয়া এটারে ভালো করে নাড়তে লাগবো গরম মশলাগুলা, যেন ওগুলা গরম মশলার থেকে আর রসুন থেকে গন্ধটা যেন ভালো করে ফুটে ওঠে। তারপরে এটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে লাগবো। পেঁয়াজ দিয়ে এটারে ভালো করে নাড়তে লাগবো। ভালো করে নাড়ার পরে ভালো করে নাড়া হওয়ার পরে এটার মধ্যে অল্প তেল দিয়ে দিছি আমরা, কারণ আমাদের তেলটা মনে হয়েছে একটু কম হয়েছে, ওই জন্য একটু রিফাইন তেল দিয়ে দিতে লাগবে। রিফাইন তেল দেওয়ার পরে এটার মধ্যে অল্প আদা কুচি, মানে আধা ইঞ্চের মতো আদা, ওটারই ভালো করে গ্রেট করে এটার মধ্যে দিয়ে দিতে লাগবে। তারপরে আমরা কুচি কুচি করে কাটা টমেটো এটার মধ্যে দিছি। তারপর এটাকে ভালো করে নাড়া দিতে লাগবো। তারপরে 1 চামচ হলদির গুঁড়া দিয়ে দিতে লাগবো এটার মধ্যে, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, আরো আধা চামচ আমরা লঙ্কা গুঁড়া দিচ্ছি, কারণ আমরা একটু ঝালটা ভালো পাই ওই জন্য। তারপরে এই মিশ্রণটারে ভালো করে নাড়াইতে লাগবো, যেন মশলাটা পেঁয়াজ টমেটো এগুলোর সঙ্গে ভালো করে মেলে। এটা হলো গিয়ে চা পাতার জল, 1.5 চামচ চা পাতার জলের মধ্যে ভালো করে ফুটাইয়া এই চা পাতার জলটারে এটার মধ্যে মিশাইছি আমরা। মেশানোর পরে একটু নাড়াচাড়ার পর কাবলি চানাগুলারে যে কালকে ভিজিয়ে রাখছিলাম আমরা, ওটারে জলটা ফালাইয়া কাবলি চানাগুলারে এটার মধ্যে মিলাইছি। তারপরে 2 মিনিট ভাজা হইতে দিবা। ভাজা হইতে দেওয়ার পরে এটার মধ্যে আধা মুখ জল দিতে লাগবো। আধা মুখ জল দিয়া এটার কুকারটারে লাগানোর পর এটার 5টা সিটি দিতে লাগবো। 5টা সিটি দিয়ে তোমরা চেক করবা যে এরকম নরম হয়েছে নাকি। যদি নরম হয়ে যায় 5টা সিটিতে, কোনো সময় চানা ফ্রেশ থাকে, কোনো সময় চানা একটু পুরানা থাকে। যদি পুরানা হয় তো একটু বেশি সিটি লাগবো, এমনি 5 সিটিতে হয়ে যায়। 5 সিটিতে চেক করার পরে নামায়া আর 1 চামচ গরম মশলা দিয়ে দিবা। এটা গরম মশলা পাউডার দিবা, এটার মধ্যে মিলাইয়া এটার মধ্যে তারপরে মিশাইতে লাগবো এটার মধ্যে। তারপরে বাবা আরেকটা কুকারের মধ্যে তেল বসাই দিছে। তেল বসাইয়া 1 চামচ গোটা জিরা তার মধ্যে দিয়া দিতেছে। গোটা জিরা দেওয়ার পরে একটু সময় এটারে ভাজা হইতে দিব, প্রায় আধা মিনিটের মতো এটারে ভাজা করছে। ভাজা করার পরে আমাদের চালগুলা যেগুলা ভালো করে ধুইয়া আগে ভিজিয়ে রাখছিল আধা ঘন্টা আগে, ওই চালগুলারে এটার মধ্যে দিতে লাগবে। কুকারের মধ্যে দেওয়ার পরে এটারে ভালো করে নাড়াইতে লাগবো। ভালো করে নাড়ানোর পরে যখন চাউলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবো আর জিরাগুলা
একটু ভাতগুলোর সঙ্গে ভালো করে মিশে যাইব, তখন এটার মধ্যে জল দিয়ে দিতে লাগবো। যতটুকু চাল নিবা তোমরা অতটুকু ডাবল জল দিবা। চাল আর জলের পরিমাণটা হলো গিয়ে সবচেয়ে বেশি দরকার এটার মধ্যে। যদি বেশি জল হয়ে যায় তবে গেলে যাইব চালটা, আর যদি কম জল হয় তো শক্ত শক্ত থাকবো। যতটুকু চাল তার ডাবল জল দিতে লাগবো। আর এটা কিন্তু এই জিরা রাইসটা কিন্তু পুরানা চাল দেওয়া হয়, নতুন চাল দেওয়া হয় না। যখন পুরানা চাল দিবে তখনই এই ডাবল জল দিতে লাগবে আমাদের। তারপরে জল দেওয়ার পরে কুকারটা বন্ধ করে আমি কিন্তু এটার মধ্যে অল্প কিশমিশও দিছি। তো কিশমিশটা হলে কি অপশনাল, বাবা কিশমিশ আমি ভালো পাই না ওই জন্য দেয় কিশমিশটা, ওই জন্য কিশমিশ দিছে। কিশমিশ দেওয়ার পরে এটানে বন্ধ করে দিছে। বন্ধ কইরা আমরা কুকারটা 3টা সিটি আইতে দিব। 3টা সিটি আইলেই আমাদের রেডি জিরা রাইস। গ্যাসের স্টিমটা কিন্তু লো থাকবো, লোতে 3টা সিটি আইতে দিবা। হাই কইরা 3টা সিটি না, লো কইরা 3টা সিটি। ওই জন্য আমাদের টাইম দেখাই দিছে যে কত সময় লাগতেছে, ওই জন্য কাটি নেই এই জায়গাটা। এই যে আমাদের রেডি হয়ে গেল আমাদের কাবলি চানার ঘুগনি। আর জিরা রাইস। এই জিরা রাইসটা বাটার দিয়েও হয়, আরো ভালো লাগে খাইতে, কিন্তু ওই দিন আমরা বাটার দিয়া করি নাই, রিফাইন্ড অয়েল দিয়ে করছি। যদি বাটার দিয়া করা হয় তবুও ভালো হয়, তেলের জায়গায় শুধু বাটার এসে যাব। নেক্সট দিন আরো একটা রেসিপি নিয়ে বাবা আসবো এই চ্যানেলে। তোমরা সবাই নতুন নতুন রেসিপি ট্রাই করবা, আমরাও ট্রাই করো। তোমরা কইবা কি এই রেসিপিটা তোমাদের বানায় কিরকম লাগলো। নেক্সট দিন আরো একটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য বাই। আর আমার চ্যানেলটারে লাইক আর সাবস্ক্রাইব করবা তোমরা সবাই।